ন্যায়, নিষ্ঠা এবং বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন না করেন, তাহলে জাতি গুমরাহির দিকে যাবে, অন্ধকারের দিকে যাবে। সেই জাতিকে কেউ আসলে অন্ধকার থেকে বাঁচাতে পারবে না। এর জন্য আসুন, আগামী জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন, পুরানো বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন এক বন্দোবস্ত প্রণয়ন করা নির্বাচন, এর জন্য আমি আহ্বান করবো, আসুন আমরা সবাই সেই নির্বাচনকে সঠিক, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এক নির্বাচন উপহার দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু যেন আমরা করি এবং যে যেখান থেকে যতটুকু পারি সেই সাহায্যে আমরা অগ্রসর হই। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নতুনভাবে আসামি করা হচ্ছে, যেমন ধরে নেন আমার একজন কর্মীকে যদি বলে সে আওয়ামী লীগ করে, এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে। ধরে নেন আমার এক কর্মী কি বললো সে আওয়ামী লীগ, কেস দিয়ে দিল, কেস ঠুকিয়ে দিল, এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে, অথচ সে আওয়ামী লীগ না। এর জন্য আমি প্রশাসনকে বলবো লেভেল প্লেইং ফিল্ড রাখার জন্য কোনো অবস্থাতেই প্রতীক বরাদ্দ হওয়ার পরে যাদের বিরুদ্ধে কেস নাই এরকম কোনো রাজনৈতিক কেস দেয়া যাবে না, যে আওয়ামী লীগ করে সেইটা করে এরকম কোনো কেস দেয়া যাবে না। যদি আপনি এরকম কেস দেন তাহলে আমাকেও যদি আপনি আওয়ামী লীগ বলেন, সেটা তো কোর্ট প্রমাণ করবে আমি আওয়ামী লীগ, নির্বাচন তো শেষ, কি কথা ঠিক না? এর জন্য আমি বলবো কোনো অবস্থাতেই যারা ওয়ারেন্টেড আসামি না এরকম আসামি থেকে অ্যারেস্ট করা যাবে না। এবং যাদেরকে গড়ে মামলা দেওয়া হয়েছে, দেখা যায় একটা মামলার মধ্যে 5-7 জন বা 10 জন নামদার আসামি আর 500 বেনামি আসামি, এরকম যারা অজ্ঞাত বেনামে আসামি আছে এরকম একজন আসামিকে অ্যারেস্ট করা যাবে না। আমি মনে করি যে যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন চায় তাহলে কোনো অবস্থাতেই প্রশাসন যেন কোনো ব্যক্তিকে হয়রানি না করে, যদি হয়রানি করে তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দেখেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমার তো প্রথম কাজ হলো সংসদে আইন প্রণয়ন করা, দেশটার গতি বিধিকে নিরেট কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা। এদেশে সন্ত্রাস থাকবে কি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে কি থাকবে না, বিদেশে টাকা পাচার হবে কি হবে না, এগুলো রোধ করা আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের মূল দায়িত্ব। এরপরে যদি বরিশালের তরফ থেকে আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করা হয় তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতি মুক্ত একটা আমরা বরিশাল করবো। দুর্নীতি মুক্ত, আমার বিশ্বাস দুর্নীতি মুক্ত যদি করতে পারি তাহলে রাস্তার উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, চিকিৎসার উন্নয়ন হবে, পুরুষদের উন্নয়ন হবে, মহিলাদের উন্নয়ন হবে, গরিবদের উন্নয়ন হবে, জেলে তাঁতি মজদুর সবার উন্নয়ন হবে। আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এরপরে আসুন, আমরা নদী কবলিত এলাকা, এখানে পানি বদ্ধ হয়ে যায়, পানি বদ্ধতার থেকে কিভাবে নিরসন করা যায় সে আমরা চেষ্টা করব। আজকে দেখা যায় ছাত্ররা পড়াশোনার টেবিল বাদ দিয়ে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে, যদি আল্লাহ পাক আমাকে কবুল করে তারা টেবিলে কিভাবে বসতে পারে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। আজকে দেখা যায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে, তাদেরকে নেশা মুক্ত কিভাবে সমাজ গড়া যায় সেই ব্যবস্থা আমি করব। শিক্ষার উন্নয়ন করব, চিকিৎসার উন্নয়ন করব। আজকে এশিয়ার মধ্যে আমাদের মেডিকেল সবচেয়ে বড়, সেইটাকে আরো উন্নয়ন করার আমি চেষ্টা করব। রাস্তাঘাট যেখানে যেখানে অবকাঠামো যার উন্নয়নের প্রয়োজন আছে এমন কোনো সেক্টর নাই, শুধু আমি না, আমি সবার পরামর্শ ভিত্তিতে আমি একটা পরামর্শশালা করব, যেখানে সাংবাদিক থাকবে, বুদ্ধিজীবীরা থাকবে, শিক্ষিত ব্যক্তিরা থাকবে, বিগত দিনে যারা এমপি, মিনিস্টার, সচিব, ডিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে, এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য। সবাই সাংবাদিক থাকবে, সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতেই বরিশালের কি কি প্রয়োজন সবকিছু চিহ্নিত করে বিশাল উন্নয়ন করার চেষ্টা করব। হলো যে আমরা বিগত দিনে জামাতের যিনি আমির তার সম্মানার্থে তার সিটের মধ্যে আমরা নমিনেশন পেপার সাবমিট করিনি হাত পাকার পক্ষ থেকে। তিনি আমাদেরকে সম্মান করে তাদের প্রার্থী এখান থেকে তুলিয়ে দিয়েছেন, এর জন্য তাকে ধন্যবাদ, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমি কালকে জনাব অ্যাডভোকেট হেলাল সাহেবকেও আমি মোবাইলে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অন্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। না, বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে অন্য কোনো জোটে যাওয়ার এখন পর্যন্ত আর কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় কথা হলো আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট, অবশ্যই শরিয়া ভিত্তিক কোরআন ও সুন্নাহর ভিত্তিক যদি আইন প্রণয়ন তারা করে এবং সুযোগ হয় তাহলে আবার হবে। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যদি আইন প্রণয়ন, আমাদের তো মূল এক বাক্সের মূল থিমটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স। যখনই তারা বলেছেন যে আমরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে শরিয়ার ভিত্তিতে আইন প্রণয়ন করব না, আমাদের একজন ভদ্র মহিলা, খ্রিস্টান ভদ্র মহিলার প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তখন তো আমাদের এক বাক্স আর থাকে না।
কারণ আমাদের এক বাক্স নীতিটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স, এর জন্য এখন ইসলামের পক্ষে হাত পাকার বাক্স আছে। দ্বিতীয় আপনার প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগের ভোটাররা কাদেরকে ভোট দিবে, এই প্রশ্নের জবাব কিন্তু 5ই আগস্ট থেকে আমি দিয়ে আসছি। আমি বারবার বলেছি আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ করার কারণে আপনার দেশের নাগরিকত্ব বাতিল করেননি, সরকার তো দেশের নাগরিকত্ব বাতিল করেনি, সে দলকে সে ব্যক্তি করছে, সরকার কি করছে, দল অবৈধ ঘোষণা করছে বা দল এখন কার্যক্রম বন্ধ করছে, নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু তাদের তো নাগরিকত্ব বাতিল করেনি। যদি তারা দেশের নাগরিক থাকে তাহলে তার নাগরিকত্বের গ্যারান্টি দেওয়ার দায়িত্ব কার, সরকারের। যদি তার বিরুদ্ধে কেস না থাকে, মামলা না থাকে, তাহলে তার নাগরিকত্বের দায়িত্ব, তাকে নিরাপত্তার দায়িত্ব তো সরকারের। কাজে অবশ্যই যাদের বিরুদ্ধে কেস নাই, যারা অন্যায় করে না, অবিচার করে নাই, যদি সে নাগরিকত্ব বাতিল না হয়, তাহলে আমি মনে করবো অবশ্যই তার নাগরিকতার গ্যারান্টি এবং তাকে সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের, নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে, যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে, জান মাল ইজ্জত ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে, তাদেরকে ভোট দিবে।